কবুতরগুলিকে যখন জোড়া দিবেন অবশ্যই গ্রিড দিবেন। এই যে দেখেন দর্শক, প্রত্যেকটা খাঁচাতে আমি যে গ্রিটের জন্য আলাদা আলাদা করে বাটি দিয়েছি। আমার বাসার একদম ওল্ড জেনারেশনের কালদম এবং ডাবল আমাদি দিয়ে জোড়া দিছি। আমার প্রচুর ফেভারিট এই জোড়াটা। আর PB40 এটা আসলে প্রজননের জন্য বেস্ট। গাইস, জোড়া দেওয়ার সময় অবশ্যই আপনাদের কবুতরকে মোটা খাবার দিতে হবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে গাইস আমি আপনাদের আমার যে নতুন বছরে 2025 সালে যে গরমের টুর্নামেন্টগুলি আমি খেলবো, এই টুর্নামেন্টের জন্য যে জোড়াগুলি দিয়েছি, এই জোড়াগুলো সবগুলো আপনাদের আজকে আমি দেখাবো। জোড়াগুলি দেওয়ার পরে অবশ্যই কবুতরকে এক্সট্রা কিছু সাপ্লিমেন্ট দিতে হবে। এতে করে আপনাদের কবুতরের ডিম বাচ্চা অনেক ভালো হবে, কবুতরের ফিটনেস ভালো থাকবে মাশাআল্লাহ, কবুতর ডিম পারবে ভালো, এবং কবুতরের ডিম থেকে যে বাচ্চাগুলো বের হবে, বাচ্চাগুলো অনেক ভালো মানের বাচ্চা আপনি পাবেন। ভিডিওতে আমি সম্পূর্ণ ব্রিডিং প্রসেসটা আমার A to Z আপনাদের আজকে শেয়ার করার চেষ্টা করব, এতে করে আপনাদের অনেক হেল্প হবে। গাইস, আমি আমার ব্রিডিং ঘরে চলে আসছি। গাইস দেখেন, আমার সম্পূর্ণ দেখেন রুমে যত খাঁচা আছে সব খাঁচা একদম কবুতর ভরা। গাইস, এইটা আমার একদম খুবই পছন্দের একটা জোড়া, আমার বাসার একদম ওল্ড জেনারেশনের কালদম এবং ডাবল আমাদি দিয়ে জোড়া দিছি। আমার প্রচুর ফেভারিট এই জোড়াটা। তো এরকম ফেভারিট সবগুলি আমার জোড়া, অনেক স্বপ্ন নিয়ে জোড়া দিয়েছি। আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। গাইস, জোড়া দেওয়ার সময় অবশ্যই আপনাদের কবুতরকে মোটা খাবার দিতে হবে, যাতে করে কবুতরের শরীরটা খুব ভালো থাকে, শরীরের ফিটনেসটা খুব ভালো থাকে। শরীরের ফিটনেস যদি আপনার ভালো থাকে কবুতরের, অবশ্যই কবুতর ভালো ডিম বাচ্চা করবে। যখন বেবি উঠবে তখন আমি গুঁড়ো খাবারটা একটু বাড়াই দিব মোটা খাবারের সাথে। গাইস, আমি যে সাপ্লিমেন্টগুলি দিচ্ছি আমি আপনাদের সম্পূর্ণ জিনিসগুলি দেখাচ্ছি। এইটা আমি জিঙ্ক দিচ্ছি, এইটা আমি AD3 দিচ্ছি, এইটা আমি PB40 দিচ্ছি। এটা নরের জন্য অনেক উপকারী একটা মেডিসিন, এটা দিতে হবে। এরপরে আমি দিচ্ছি ক্যালপ্লেক্স, এরপরে আমি দিচ্ছি ভিটামিন। তো এই সবগুলোর কাজটা কি আমি বলে দিই গাইস। তো জিঙ্কটা অবশ্যই আপনারা ব্রিডিং করে দেওয়ার চেষ্টা করবেন। জিঙ্ক যেরকম কবুতরের ফিটনেস ভালো রাখে, কবুতরের হাড় মজবুত করে, বাচ্চাদের কবুতরের ডিমের খোসা অনেক শক্ত করে, এই জিঙ্কের প্রয়োজনীয়তা ব্রিডিং ঘরে আসলে অনেক। এবার AD3E এটা অবশ্যই আপনারা দিবেন, এটা মাস্ট দরকার। আর PB40 এটা আসলে প্রজননের জন্য বেস্ট। হ্যাঁ, এটা প্রজনন শক্তি বাড়ায় কবুতরের, এবং এতে করে কবুতর অনেক ভালো ডিম বাচ্চা করে। আর ক্যালপ্লেক্স তো আপনারা সবাই জানেন, এটা একটা ক্যালসিয়াম, আর যখন ডিম বাচ্চা করবেন তখন ক্যালসিয়ামের অনেক প্রয়োজন হয় কবুতরের, তখন এই ওষুধটা আপনারা দিবেন। আর ভিটামিন, এই ভিটামিনটা আপনারা দিবেন। এই ভিটামিনটা আসলে অনেক ভালো, আমি দীর্ঘদিন যাবত এই ভিটামিনটা ইউজ করতেছি। আসলে এইখানে যে ওষুধগুলি দেখতেছেন, এই ওষুধগুলি আমি প্রত্যেকটা বার ব্রিডিং যখন আমি করি তখন এই ওষুধগুলি আমি ব্যবহার করি, বাট ব্র্যান্ড চেঞ্জ করে করি। এতে করে আর কি কবুতরের ওষুধগুলো ভালো কাজ হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো ওষুধ ব্র্যান্ড চেঞ্জ করে আপনারা খাওয়াইতে, এতে করে কবুতরের কাজটাও ভালো হবে। গাইস, আমার কবুতরগুলোকে এখন খাবার দিচ্ছি। এখন দুপুর 2টা বাজে। তো এখন বর্তমানে আমি কবুতরকে একবেলা করেই খাবার দিচ্ছি। তো এই যে মাশাআল্লাহ কবুতর খাবার খাচ্ছে। তো এই যে এই সাইডেও কবুতর খাবার দেওয়া হয়েছে, এই সাইডেও খাচ্ছে মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। তো ইনশাল্লাহ এই যে জোড়াগুলো আমি দিয়েছি, এই কবুতরগুলো যেই জোড়া আপনাদের সবার ভালো লাগবে বা যেই জোড়াটা আপনারা দেখতে চান, সেই জোড়াটা আপনারা কমেন্ট করে বলবেন। ওই জোড়াগুলো আপনাদের আমি ধরে শখ করাই দিব ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে ওই কবুতরগুলোর ধরে শখ করে আপনাদের ভিডিও দিব। তো এই যে কবুতরগুলো খাচ্ছে মাশাল্লাহ, খাবার দেওয়া হয়েছে মাশাল্লাহ। তো সবাই মাশাল্লাহ বলবেন। তো এখন এই কবুতরগুলোর জন্য আমি পানি দিব, এবং আপনারা অবশ্যই কবুতরগুলিকে যখন জোড়া দিবেন অবশ্যই গ্রিড দিবেন। এই যে দেখেন দর্শক, প্রত্যেকটা খাঁচাতে আমি যে গ্রিটের জন্য আলাদা আলাদা করে বাটি দিয়েছি। এই গ্রিটের মধ্যে আসলে অনেক উপাদান দিয়ে এই গ্রিটগুলি বানানো হয়েছে। এই গ্রিটের জন্য কবুতরের আসলে ডিম বাচ্চা অনেক ভালো করে, কবুতরের ক্যালসিয়ামের ঘাটতিটা এই গ্রিট অনেক ভালোভাবে পূরণ করে। তো অবশ্যই আপনারা ব্রিডিং ঘরে যখন কবুতর ঢুকাবেন গ্রিটটা অবশ্যই দিবেন। তো অনেকেই আছে কবুতরগুলিকে যখন জোড়া দেয় কোনো গ্রিট দেয় না, আসলে আমি সবসময় কবুতরকে গ্রিট দিই। তো এখন ওদের জন্য পানিটা আমি রেডি করব। চলুন দর্শক, পানিটা রেডি করে নিই। দর্শক, এখন সর্বপ্রথম আমরা পানির মধ্যে জিঙ্কটা দিয়ে দিচ্ছি।
তো জিঙ্কটা আপনারা দিবেন লিটারে 2 ml করে, ক্যালপ্লেক্সও দিব 3 ml করে। এখন আমরা দিব হলো ভিটামিনটা, এটা লিটারে 1 ml করে আমরা দিচ্ছি। এরপরে আমরা দিব PB40 3 ml করে দিচ্ছি, এটা লিটারে 3 ml করে দিচ্ছি। এটা AD3E এটা আমি আসলে ওষুধটা আগে দিয়ে দিচ্ছি পানির মধ্যে, তাই এই ওষুধটা আমি মাপটা বলতে পারিনি। এই ওষুধটা আপনারা দিবেন লিটারে 1 ml করে। কবুতরগুলো পানি খাচ্ছে, পানি দেওয়া হয়েছে, এই যে দেখেন গাইস। তো এইভাবে আপনারা কবুতরকে টেক কেয়ার করলে অবশ্যই আপনাদের কবুতর অনেক ভালো ডিম বাচ্চা করবে। তো আমার কবুতরের ব্রিডিংয়ের ফর্মুলাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই, নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।